কথা চলছে, যাচ্ছে থানায়, দেখছে, সিদ্ধান্ত কিছু পারমিশন নিচ্ছে, পারমিশন নিচ্ছে, আচ্ছা অনুমতি নিচ্ছে, থানায় যাবে কিনা তার অনুমতি সেটা নিচ্ছে। হেয়ার স্ট্রিট থানার একজন আধিকারিক সেটাই বললেন, অর্থাৎ সেনাবাহিনীর অফিসিয়ালসরা থানায় যাবেন কিনা সেই অনুমতি তারা নিচ্ছেন। আমরা একবার সেনার ওই যে অফিসার এসছেন যিনি ফোনে রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি ফোনে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে রয়েছেন, ফলত আমরা কথা বলতে পারছি না, কিন্তু যেটা জানা যাচ্ছে পারমিশনের জন্য তিনি ঊর্ধ্বতন আধিকারিকদের ফোন করছেন, অর্থাৎ এই ট্রাক কোথায় মুভ করানো হবে, আদৌ নিয়ে যাওয়া হবে কিনা, এই সমস্ত সিদ্ধান্ত সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ফাইনালাইজ হয়নি। একদিকে পুলিশ আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে সেনার অফিসাররা রয়েছেন। যে পরিস্থিতি আধ ঘন্টা আগে ছিল সেটাই কিন্তু অপরিবর্তিত রয়েছে। একেবারে টানটান উত্তেজনা এই মুহূর্তে। একদিকে হেয়ার স্ট্রিট থানার আধিকারিক তিনি কথা বলছেন, অন্যদিকে ফোর্ট উইলিয়াম থেকে এসেছেন সেনার আধিকারিক, তিনিও কিন্তু কথা বলছেন। অর্থাৎ অনুমতি নেওয়া পর্ব চলছে। ডেকাস লেন যেখানে ইতিমধ্যেই কিন্তু সেনার ট্রাক সেটিকে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে। একেবারে ঘটনার শুরু কিভাবে হলো আপনাদের দেখাই। বেলা 10:30 নাগাদ যেখানে সেনার একটি ট্রাক মহাকরণের সামনে ঠিক আসছিল, ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল। মহাকরণের সামনে ট্রাকটি বিপজ্জনকভাবে চলছে, সেই কারণে গতি তার রুদ্ধ করে কলকাতা পুলিশ। পেছনেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি লালবাজারে যাচ্ছিলেন, তার কনভয় ছিল। এবং তারপরে কিন্তু দেখা যায় যে একেবারে সেনার ট্রাক থেকে সেনা আধিকারিকরা নেমে আসেন। হেয়ার স্ট্রিট থানায় খবর দেয় কলকাতা পুলিশ ট্রাফিক কন্ট্রোল, এবং হেয়ার স্ট্রিট থানা থেকে পুলিশের আধিকারিকরা আসেন। তাদের সঙ্গে কথা বলা হয়, বিপজ্জনকভাবে টার্ন নিয়েছিলেন এমনটাই বলা হয়। যদিও সেনার আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন ফোর্ট উইলিয়ামে জানানো হয়েছে উচ্চপদস্থ আধিকারিকরা যা বলবেন তারা তাই করবেন। এরপরে দেখা যায় কিছুটা দূর পর্যন্ত কলকাতা পুলিশের সঙ্গে কথার পরে কলকাতা পুলিশের গাড়ি এগোয়, পিছনে সেনার ট্রাক তা এগোতে থাকে। কিন্তু ডেকাস লেনে এসে সেনার ট্রাক আচমকাই বাঁদিকে দাঁড়িয়ে পড়ে, এবং তারপরেই দেখা যায় ফোর্ট উইলিয়াম থেকে সেনার উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসেছেন। যতক্ষণ পর্যন্ত না উচ্চপদস্থ আধিকারিকরা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ ট্রাক আর ডেকাস লেন থেকে মুভ করবে না, এমনটাই সেনার পক্ষ থেকে জানানো হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে রাস্তার ওপরে যেখানে নজিরবিহীন ঘটনা, কলকাতা পুলিশ এবং সেনার আধিকারিক তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন পরবর্তী পদক্ষেপ কি হবে। টানটান উত্তেজনা। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে গতকাল আমরা সদ্য দেখলাম যে সেনা তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া নিয়ে কি একটা চরম উত্তেজনা তৈরি হলো। 24 ঘন্টাও পেরোলো না, রাজপথে, শহরের রাজপথে কলকাতা পুলিশ বনাম সেনাবাহিনী। দেখো, একদম লালবাজারের তরফ থেকে স্পষ্ট দাবি যে কলকাতার পুলিশ কমিশনার তিনি গাড়ি নিয়ে যখন লালবাজারে আসছেন, এই সেনাবাহিনীর গাড়ি সেটা পুলিশ কমিশনারের গাড়িকে বিপজ্জনকভাবে চেপে দেয় এবং যাতে বড় অ্যাক্সিডেন্ট হতে পারত। শুধু পুলিশ কমিশনারের গাড়ি নয়, তারা অন্য গাড়িকেও সঙ্গেও কিন্তু এমনভাবে চালাচ্ছিল যাতে অন্য গাড়িও দুর্ঘটনার কবলে পড়তে পারত, এমনটাই লালবাজারের বক্তব্য। এবং ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা এই গাড়ি থামিয়েছিলেন। কিন্তু থামানোর পর যে পরিস্থিতি তৈরি হলো সেটা হচ্ছে যে সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু একটা ওনারা যাচ্ছেন, থানায় যাচ্ছেন। আচ্ছা, তাহলে ফাইনালি যে ডিসিশন হলো সেনাবাহিনীর আধিকারিকরা হেয়ার স্ট্রিট থানায় যাচ্ছেন। আমরা সরাসরি ছবিটা অতনু কুণ্ডুকে বলবো, দেখো বিরাট কনভয় আমরা ফলো করে হেয়ার স্ট্রিট থানা অব্দি যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে সেনাবাহিনীর আধিকারিকরা হেয়ার স্ট্রিট থানায় যাচ্ছেন, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত তারা কিছুক্ষণ আগে নিয়েছিলেন। এই মুহূর্তে সেনার আধিকারিকরা এলেন এবং আসার পর তারা যেটা সিদ্ধান্ত নিলেন যে তারা হেয়ার স্ট্রিট থানায় যাবেন। কিন্তু কিছুক্ষণ আগে তারা ঊর্ধ্বতন আধিকারিকদের ডিসিশন ছাড়া তারা মুভ করছিলেন না, কিন্তু এই মুহূর্তে যে সিদ্ধান্ত হয়েছে যে হেয়ার স্ট্রিট থানার দিকে সেনার আধিকারিকরা যাচ্ছেন। একদম ময়ূক, তুমি আমাদের ছবি দেখাতে থাকো।